রহমানের বান্দাদের এক নম্বর গুণাবলী হলো তারা যখন রাস্তা দিয়ে হাঁটে এমনভাবে হাঁটে যেন তারা বিনয়ী, যেন তারা বিনয়ী। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত আছে যে তিনি এমনভাবে হাঁটতেন মনে হতো যে তিনি উপর থেকে নিচে নামছেন, এইরকমভাবে বিনয়ের সাথে হাঁটতেন। সূরাত বানী ইসরাঈলের ৮৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে নবী আপনি জমিনের বুকে আপনি অহংকার নিয়ে চলেন না, আপনি অহংকার দাম্ভিকতা নিয়ে চলেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। উত্তম চরিত্র মানুষ প্রাপ্ত জিনিসের মধ্যে একটা বিষয় হলো একজন মানুষ খাটো, একজন মানুষ কি খাটো, একজন মানুষ দেখতে কালো, একজন মানুষ দেখতে সুন্দর, একজন মানুষ খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে গিয়েছে। এটা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। যে একজন মানুষ কালো হবে এটা স্বাভাবিক, একজন মানুষ খাটো হবে একজন স্বাভাবিক, একজন মানুষ লম্বা হবে এটাও স্বাভাবিক, কিন্তু অর্জিত এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত। আর অর্জিত কি? অর্জিত হলো আমার আপনার আখলাক চরিত্র, আমার আপনার আখলাক চরিত্র, যে আমি এই জিনিসটা কতটুকু অর্জন করলাম। ওই যে প্রবাদ বাক্য আছে না, একটা মানুষ তার কথার মাধ্যমে একজনকে কাঁদায়, একটা মানুষ তার কথার মাধ্যমে একজনকে হাসায়। কথা এমন একটা জিনিস যেই জিনিসটা একটা মানুষকে কাঁদাইতেও পারে, একটা মানুষকে হাসাতেও পারে। উত্তম চরিত্র হলো নবীওয়ালা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী নবীরা ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। মনে রাখবেন, যদি প্রত্যেকটা মানুষ যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে যায়, তাহলে আজ সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে কোনো সুদ ঘুষ থাকবে না, সমাজের মধ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না, সমাজের মধ্যে কোনো মাদকের ব্যবসা থাকবে না, সমাজের মধ্যে কোনো মিথ্যা কথা থাকবে না, সমাজের মধ্যে যত রকমের পাপাচারমূলক কাজ আছে কোনো কিছু থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? যদি মানুষের মধ্যে উত্তম চরিত্র নিয়ে আসতে পারে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান কামা ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া কুল্লু ইনসানিন আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في القرآن الكريم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا
وإليك المصير. وقال تعالى في كلام الآخر: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في الكلام الآخر: إنك لعلى هدى مستقيم. وقال النبي صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما أن يحب المرء لا يحب إلا لله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়েন: জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিয়ান, রব্বে কারিমের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে আজকে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে, ইমানদার বানিয়ে এই পৃথিবীর বুকে এখনও পর্যন্ত রব্বে কারিমের দরবারে মাথা নত করে সিজদা করার জন্য তৌফিক দান করে দিয়েছেন। আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 285 নম্বর আয়াত, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত এবং সূরাতু নুন আল কলামের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াত তিন বিষয়ে আলোচনা করার জন্য এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। 1 নম্বর বিষয় হলো ঈমান, 2 নম্বর বিষয় যা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে শিরক, 3 নম্বর বিষয় হলো আখলাক, চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজস্ব কিছু হক আছে। আল্লাহর হক আছে না? আল্লাহর হক কি? নামাজ আদায় করা, হজ পালন করা, এগুলো সব কিছু আল্লাহ তাআলার হক। আল্লাহর হক আছে, সাথে সাথে বান্দারও হক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হক, কেউ যদি আল্লাহর হককে লঙ্ঘন করে সেটা কি মাফ করবেন, কিন্তু বান্দার হককে যদি কোনো বান্দা নষ্ট করে তাহলে কোনো সময় মাফ করবেন না, কোনো সময়ই মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে ঈমান দান করেছেন, সেই ঈমান কয়টা জিনিসের উপর ভিত্তি? সেই ঈমানের ভিত্তি কয়টা জিনিসের উপর? শুনে রাখো, ঈমানের ভিত্তি হলো 7টা জিনিসের উপর। কয়টা? 7টা। 1 নম্বর বিষয় হলো আমানতু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, তাকে এক, তিনি একাত্মবাদী বিশ্বাসী হওয়া, তার ব্যাপারে একাত্মবাদী হওয়া, তিনি যে এক এই কথা মুখে স্বীকার করা, অন্তরে বদ্ধমূল করা।
ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতারাও যে আছেন, আমাদের সাথে আছেন, আগে পিছনে আছেন, সব কিছুতে যে ফেরেশতা আছেন এই বিষয়টাও বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি যে 4টা বড় বড় কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদের উপর নাজিল করেছেন এই কথাটাকেও বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালে বিশ্বাসী হওয়া। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আবার পুনরায় জীবিত করবেন, পুনরায় যে তিনি আমাদেরকে জীবিত করবেন এই বিষয়টাকেও বিশ্বাস করা পুঙ্খানুপুঙ্খানুভাবে। তাহলে ইমানের যে ভিত্তি আমরা পেলাম সেই ভিত্তি হচ্ছে 7টা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? এই 7টা জিনিসের ব্যাপারে আজকে আপনাদের সামনে আলোচনা করব, এবং এই 7টা জিনিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন আয়াতের মধ্যে, কোন কোন সূরার মধ্যে এর বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, যে তিনি যে একাত্মবাদী বিশ্বাসী হওয়া, তাওহীদে বিশ্বাসী হওয়া, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কুল্লুন আমানা বিল্লাহ, আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আমরা বিশ্বাস করেছি, মনে প্রাণে বিশ্বাস করেছি। তাওহীদের বিষয় হলো 4টা জিনিসের উপর। 1 নম্বর বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক, এই কথা বিশ্বাস করা। এই কথা দলিল কি? দলিল হচ্ছে সূরাত ইখলাসের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। কি বলছেন? হে নবী আপনি বলে দিন আল্লাহ কি? আল্লাহ এক। তাওহীদের 2 নম্বর বিষয় হলো তার নবী এবং রাসূল উভয়ের প্রতি ঈমান আনা। এই উভয়ের প্রতি ঈমান আনার কথা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যে নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরাই ঈমানদার যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, এবং এই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ নাই এই কথাও বিশ্বাস করে। ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করে। উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত ব্যক্তিরাই হলো সত্যবাদী। তাওহীদের 3 নম্বর বিষয়, এই 3 নম্বর বিষয়ের মধ্যে 3 নম্বর বিষয়টা হলো এমন যে আমি মুখে বললাম এবং অন্তরের মধ্যেও আমি বিশ্বাস করা। আমি মুখে বলছি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছি, এবং মুখে বলার সাথে সাথে এবং অন্তরের মধ্যেও আমি দৃঢ় বিশ্বাস অর্জন করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নেই। এর দলিল ওয়ায়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা সেই সময় যারা মুনাফিক ছিল, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, তারা মুখে মুখে বলতো যে আমরা ঈমান এনেছি, মা লাইসা ফি কুলুবিহিম, তারা অন্তরের মধ্যে কোনো সময় স্বীকার করতো না যে আমরা ঈমান এনেছি। তারা কোনো সময় অন্তরের মধ্যে এই কথা বিশ্বাস করতো না যে আমরা ঈমান এনেছি। তাহলে তাওহীদের 3 নম্বর বিষয় হলো মুখে বলার সাথে সাথে অন্তরের মধ্যেও এই কথাটা বদ্ধমূল করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো ইলাহ নেই। 4 নম্বর বিষয় হলো যে
বুখারী শরীফের 16 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের কাছে একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা কি? সালাসাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। তিনটি বিষয় এমন রয়েছে যে তিনটি বিষয়টা কেউ যদি অর্জন করতে পারে তাহলে ঈমানের মিষ্টতা অর্জন করতে পারবে, ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। ফল খাওয়ার পরে যে স্বাদ আছে এই স্বাদটা আস্বাদন করতে পারবে। যদি প্রকৃত ঈমানদার তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখে তাহলে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। তিনটে বিষয়ের প্রথম নাম্বার বিষয়টা হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ এবং তার রসুল এই দুইজন ছাড়া বাকি দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুর মহাব্বত আল্লাহ এবং রসুলের প্রতি বিদ্য করা। অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যা কিছুর মহব্বত, সন্তান সন্ততি আছে, সংসার পরিবারবর্গ আছে, এই সব কিছুকে রেখে শুধুমাত্র আল্লাহ এবং রসুলকেই সব থেকে বেশি মহব্বত করা, এটা হলো 1 নম্বর বিষয়। এই 1 নম্বর বিষয় যদি কারো অর্জন হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 2 নম্বর বিষয় হলো আই ইউহিব্বাল মারআ, কোনো ব্যক্তিকে ভালোবাসা, আমার অপর মুসলমান ভাইকে ভালোবাসা কি হিসাবে? লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র তাকে ভালোবাসবো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যেই। আমার একজনের সাথে বন্ধুত্ব কেন? আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য। কি? আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তাকে ভালোবাসি। তার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করলাম শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই। 3 নম্বর বিষয় হলো আই ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আই ইয়াকযিফা ফিন নার, যে ঈমান আনার পরে কুফরের দিকে আবার ফিরে যাওয়াটা যেমনিভাবে আগুনের মধ্যে কোনো ব্যক্তি ফিরে যেতে চায় না, এইরকমভাবে কুফরের দিকে ফিরে আসাটাকেও সে এইরকমভাবে অপছন্দ করবে। যেইভাবে আগুনের মধ্যে কেউ পতিত হওয়াকে অপছন্দ করে, সেইভাবে ঈমান থেকে কুফরের দিকে ফিরে আসাটাকে অপছন্দ করবে। তো তাওহীদের ব্যাপারে বলছিলাম 4টা কথা। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক মানা, 2 নম্বর বিষয় হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা, 3 নম্বর বিষয় হলো মুখে বলার সাথে সাথে অন্তরের মধ্যেও বদ্ধমূল করা, এবং 4 নম্বর বিষয় হলো এই যে বুখারী শরীফের 16 নম্বর হাদিস দ্বারা আমরা যেটা পেলাম যে কোনো ব্যক্তিকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, এবং আল্লাহ এবং তার রসুল ব্যতীত দুনিয়ার সব কিছুকে ব্যতী রেখে শুধু আল্লাহ এবং রসুলকে সব থেকে বেশি ভালোবাসা, এবং যেমনিভাবে আগুনে পতিত হওয়াকে কোনো মানুষ পছন্দ করে না, এইরকমভাবে ঈমান থেকে কুফরের দিকে ফিরে আসাটাকেও কোনো ব্যক্তি এইরকমভাবে পছন্দ করবে না। এই 4টা বিষয় হলো তাওহীদের দাবিদার। আমানতু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। এই কথাটা কোথায় আছে? ফেরেশতাদের প্রতি ঈমান আনার কথা কোথায় আছে? সূরাতুল বাকারা 285 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ও মালাইকাতুন শব্দ দ্বারা ফেরেশতা উদ্দেশ্য। মালাইকাতুন ফেরেশতা, আমার আপনার বাম পাশে ডান পাশে 2 জন ফেরেশতা আছে যারা সম্মানিত, কিরামান কাতিবিন। আমাদের একটা ভুল ধারণা, কিরামান কাতিবিন আমরা অনেকেই মনে করি যে এই পাশের যে ফেরেশতা আছে তার নাম কিরামান, আর এই পাশে যে ফেরেশতা আছে তার নাম কাতিবিন। এটা নিতান্তই একটা ভুল ধারণা। কিরামান কাতিবিন শব্দের অর্থ হলো 2টা সমর্থবোধক শব্দ। এই 2টা শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। আমাদের 2 পাশে 2 জন ফেরেশতা আছে, তারা 2 জন হলো সম্মানিত 2 জন ফেরেশতা। তো আমাদের 2 পাশে আসে, পিছনে আগে, আমাদের উপরে নিচে সব জায়গাতে যে ফেরেশতা আছে, এই কথাটাকে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। যে সমস্ত আসমানি কিতাব তাওরাত, জাবর, ইনজিল, কুরআন, এই আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করা যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। মক্কার কুরাইশদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে বলছেন যে হাবিব, তাদেরকে আপনি চ্যালেঞ্জ করুন যে অনুরূপ একটা কুরআনুল কারীম যেন নিয়ে আসে। সূরাত হুদের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের চ্যালেঞ্জ করে বলছেন
আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি তাদেরকে বলুন, তারা যদি সত্যবাদী হয়ে থাকে, তারা যেন এইরকম কুরআনুল কারীমের 110টা সূরার মধ্যে যেন তারা 10টা সূরা বানায় নিয়ে আসে। সূরাত ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করে বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিথলিহি, যে হাবিব তাদেরকে বলে দিন 10টা সূরা নিয়ে আসা লাগবে না, তারা যেন একটা সূরা বানায় নিয়ে আসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করে বলছেন যে তারা একটা সূরা না, বরং একটা আয়াত যেন বানায় নিয়ে আসে। তো কুরআনুল কারীম এমন একটা মুজিজা, যেটা আসমানি কিতাব, এবং এই আসমানি কিতাবটা কিয়ামত পর্যন্ত এর মধ্যে পরিবর্ধন কোনো সময় সম্ভব না, কোশ্চেন কালেও সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2য় আয়াতের মধ্যে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি কুরআনুল কারীমের মধ্যে সন্দেহ করে, তাহলে তার ঈমানের মধ্যে গাফলতি আছে। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসমানি কিতাবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। এরপরে 4 নম্বর বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, এই কথাকে বিশ্বাস করা। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, যে রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রেরণ করেছেন, এই কথার দলিলও এই আয়াতের মধ্যেই রয়েছে। সূরাতুল বাকারা 285 নম্বর আয়াতের মধ্যে এই কথারই দলিল এসেছে যে রসুলকে মনে প্রাণে বিশ্বাস করা, রসুল যেটা নিয়ে এসেছে সেটাকে হালালকে হারাম মানা, হারামকে হারাম হিসাবে জানা, হালালকে হালাল হিসাবে মানা। রসুল যেটা নিয়ে এসেছে এটাও হলো ঈমানের একটা পয়েন্ট। এরপরে 5 নম্বর বিষয় হলো আখিরাতকে বিশ্বাস করা, যে কিয়ামত দিবস হবে, আমরা মারা যাব, কিয়ামত সংঘটিত হবে, বিচার কার্য সম্পাদন হবে, এই কথাটাকেও বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার ব্যাপারে সূরাত আলে ইমরানের 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে নবী, আপনি তাদেরকে বলে দেন তারা যেন শেষ দিবসের প্রতি ঈমান আনে। শেষ দিবস কি? কিয়ামত দিবসের প্রতি যেন তারা ঈমান আনে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা যেন সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, এই ব্যাপারে আপনি তাদেরকে আদেশ করুন। এটার দলিল আমরা কিভাবে পেলাম? সূরাত আলে ইমরান 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করার জন্য সুস্পষ্টভাবে নির্দেশ করেছেন। এরপরে আরেকটা বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আবার পুনরায় জীবিত করবেন, এই কথাটাকে বিশ্বাস করা। এই কথাটাকে বিশ্বাস করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে যে আবার জীবিত করবেন, এই কথাটাকে বিশ্বাস করা। এই কথার দলিল কোথায়? এই কথার দলিল হতো সূরাতুল বাকারা 260 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। যে হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করছেন যে আল্লাহ, আমরা তো মরে মাটিতে আমাদেরকে যখন দাফন করে দেওয়া হবে তখন আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, আপনি বলছেন আপনি আমাদেরকে আবার জীবিত করবেন, এটা আবার কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলছেন, ক্বালা লা ইল্লাম ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব? এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যে আল্লাহ আমি বিশ্বাস করি, কিন্তু আমার ঈমানের মধ্যে, আমার অন্তরের মধ্যে শুধুমাত্র ইতমিনান, আমি একটা বিষয় সন্দিহান, এই বিষয়টাকে ইতমিনান হওয়ার জন্য আমি এই বিষয়টাকে আপনার কাছে প্রশ্ন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলছেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। যে ইব্রাহিম, তুমি 4টা পাখি নিয়ে আসো, এই 4টা পাখিকে জবাই করে এটার মাংসগুলোকে একত্রিত করে 4টা পাহাড়ে রেখে আসো, এরপরে ডাকো, পাখিদের নাম ধরে ডাকো, দেখবা তুমি নাম ধরে ডাকার সাথে সাথে তারা তোমার কাছে চলে এসেছে।
قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। ইমানের বিষয়ে বলছিলাম, ইমান 7টা বিষয়ের প্রতি ইমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা, আমরা যে ইমানদার, এই বিষয়টা আমাদের শুধুমাত্র মুখেই বললে হবে না, বরং অন্তরের মধ্যেও এই বিষয়টাকে উপস্থাপন করতে হবে। নাস্তিকরা কি বলে যে আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবীর সব কিছু এমনি এমনি হয়। কি বলে? পৃথিবীর সব কিছু এমনি এমনি হয়। তখন তাদের সাথে যুক্তি তর্কে যখন তারা হেরে যায়, তখন লাস্টে গিয়ে কি বলে জানেন? বলে যে আচ্ছা ঠিক আছে, সব কিছু একজন স্রষ্টা তৈরি করেছে, আল্লাহ বলতে একজন স্রষ্টা তৈরি করেছেন, তাহলে এই আল্লাহকে কে তৈরি করেছেন? প্রশ্ন করে কি? সে সর্বশেষ একটা প্রশ্ন। সব কিছু মানলাম যে সব কিছু আল্লাহ তৈরি করেছেন, তাহলে আল্লাহকে কে তৈরি করেছেন? শোনেন, যিনি স্রষ্টা তিনি সৃষ্টি করবেন, আর যিনি সৃষ্টি করবেন তিনি স্রষ্টা। আর স্রষ্টাকে তৈরি করার জন্য সৃষ্টির প্রয়োজন হয় না। বুঝাইতে পারি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আরেকজন তৈরি করে, তাহলে তো সে স্রষ্টা থাকলো না, সে তো সৃষ্টি হয়ে গেল। বুঝাইতে পারি নাই? সে তো সৃষ্টি হয়ে গেল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি নন। তিনি সৃষ্টি করেন, তিনি স্রষ্টা হিসাবে। এই কথাটা বিশ্বাস করা, সমস্ত কিছুর মধ্যে বিশ্বাস করা। নাস্তিকরা এই কথা শেষ পর্যন্ত এই কথাটা বলে। নিউটনের কাছে একজন জিজ্ঞাসা করেছিল যে এই যে স্রষ্টা বলতে কিছু আছে কি? নিউটন সে কি বলেছিল জানেন? সে বলেছিলেন যে পাগলামি করো কেন, অবশ্যই স্রষ্টা একজন আছেন, অবশ্যই স্রষ্টা একজন আছেন, অবশ্যই স্রষ্টা একজন আছেন। ইমান আনা, ইমানের বিপরীতে আরেকটা প্রতিশব্দ হলো শিরিক। শিরক করা। শিরিক করার দ্বারা ইমান চলে যায়। আপনার যাবতীয় যত গুনাহ আছে, সমস্ত গুনাহ তো আপনার ভাগীদার হলেনই। আজকে পর্যন্ত যত পরিমাণে আপনি সওয়াবের কাজ করেছেন না কেন, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেন। যদি দুইজন ইলাহ থাকতো, দুইজন ইলাহ, এক পাশে এই পাশে আরেকজন ইলাহ, এই পাশে আরেকজন ইলাহ, মানে এই পাশে আল্লাহ একজন, এই পাশে আল্লাহ আরেকজন, এরকম যদি হইতো তাহলে কি হতো? এটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি অনুরূপ আরো একটা ইলাহ থাকতো, তাহলে এই দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। একজন ইলাহ বলতো আমি আজকে বৃষ্টি দিব না, আরেকজন বলতো যে না, হ্যাঁ বৃষ্টি অবশ্যই দরকার, বৃষ্টি দিব। একজন বলতো যে না আজকে বাতাস দিব, আরেকজন বলতো না আজকে রোদ দিব। এই দুইজনের মধ্যে দ্বন্দ্বের মাধ্যমে আমরা নিজেরা উম্মতরা ফেসে যেতাম। কারণ লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে যদি জমিনের মধ্যে আরো কোনো ইলাহ থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আরেকটা ইলাহ থাকতো, তাহলে দুজনের মধ্যে গন্ডগোল লেগে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। শিরিক করা, এই শিরকের ব্যাপারে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে নসিহত করে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে হে ছেলে, হে বৎস, তুমি শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করো না, অন্য কাউকে শরীক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এমন একটা জিনিস যেটা ভয়াবহ বড় অন্ধকার। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় অন্ধকার, অত্যন্ত কঠিন অন্ধকার। এই শিরিক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের প্রকার শুনেন। শিরিক হলো প্রথমত দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। শিরিক হলো প্রথমত দুই প্রকার। একটা হলো শিরকে আসগর, একটা হলো শিরকে আকবর। একটা হলো বড় শিরিক, আর একটা হলো ছোট শিরিক। বড় শিরিকের মধ্যে আবার তিন প্রকার। এই তিন প্রকারের এক নম্বর প্রকার হলো শিরকে ইতিকাদি, দুই নম্বর বিষয় হলো শিরকে ফিআলি, তিন নম্বর বিষয় হলো শিরকে কওলি। শিরকে ইতিকাদি কি? শিরকে ইতিকাদি হচ্ছে ওই যে বাবার দরবারে যাব, এই বাবাই আমাকে সন্তান দেবে, এই কথা বিশ্বাস করা। এই কথা বিশ্বাস করা। সূরাত আশ-শুআরার 49 এবং 50 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন,
ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুত্র সন্তান দেন। এবং তিনি যদি চান পুত্র সন্তানও দিবেন না, কন্যা সন্তানও দিবেন না, স্ত্রীকে বন্ধা রাখবেন। এটা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এটা হলো শিরকে ইতিকাদি। এটা বিশ্বাস করা যে সন্তান দেওয়া নেওয়া, ছেলে দেওয়া মেয়ে দেওয়া এবং স্ত্রীকে বন্ধা রাখা, এটা সব কিছুর মালিককে আল্লাহ। এই কথাটাকে বিশ্বাস করা, এটা হলো শিরকে ইতিকাদি। শিরকে ফেয়ালি কি? শিরকে ফেয়ালি হলো এমন একটা বিষয় যে এই যে মাজারের সামনে গিয়ে সিজদা করা, নিজের কাজের মাধ্যমে শিরক করা। সিজদা করব কার কাছে? সিজদা করব কোথায়? মসজিদে। সিজদা করব কোথায়? মসজিদে। এখন আপনি যদি সিজদা করেন মাজারের সামনে গিয়ে, তাহলে এটা আপনি শিরকে ফেয়ালি করলেন, আর এটার দ্বারা আপনার ঈমান চলে যাবে। 3 নম্বর বিষয় হলো শিরকে ফেয়ালি, শিরকে কওলি। পূর্বের জামানাতে ছিল, এখন বর্তমানে খুব কম পাওয়া যায়। তারা বলতো যে এই যে নক্ষত্র এবং চাঁদ যেগুলো আছে, এগুলাই আমাদেরকে রিজিক দিয়ে থাকে। শিরকে কওলি, নিজের কথার মাধ্যমে শিরক করা। শিরকে প্রথমত 2 প্রকার বলেছিলাম, শিরকে আসগর, শিরকে আকবর। শিরকে আসগর কি? শিরকে আসগর হলো আমি নামাজে দাঁড়িয়েছি, আমি চেয়ারম্যান সাহেব, আমি মসজিদের সেক্রেটারি সাহেব, আমি মসজিদের সভাপতি সাহেব, আমি নামাজে দাঁড়িয়েছি, আর আশেপাশে এরকমভাবে খেয়াল করছি যে কেউ আমাকে দেখছে কিনা, কেউ আমাকে দেখছে কিনা, লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য আমল করা। এটা হলো শিরকে আসগর, ছোট শিরক। যে লোক দেখানোর জন্য ইবাদত করা। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য না। তাহলে বান্দাকে দেখানোর জন্য আমি হাজী সাহেব হজ করতে গিয়েছি, কেন? আমাকে মানুষ হাজী সাহেব বলবে তাই, আমাকে মানুষ হাজী সাহেব বলবে তাই আমি হজ করতে গিয়েছি। এটা হলো শিরকে আসগর। এই শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হলো এমন একটা বিষয়, যে বিষয়টা হলো অত্যন্ত বড় অন্ধকার। এখন এই যে যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজা যারা করে, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, এই যে মূর্তি পূজা যে তারা করলো, এই মূর্তি পূজার যে মূর্তিটা আছে সেটা তো মাটি দিয়ে বানানো বা পাথর দিয়ে বানানো, এটাই তো হয়। মাটি দিয়ে পাথর দিয়ে বানানো, সুন্দরভাবে কত সুন্দর আকৃতি দিয়ে তারপরে বানায়, এটাই তো হয়। এখন এই যে মূর্তির সে উপাসনা করলো, মূর্তির পূজা করলো, শিরক করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। এখন এই যে মূর্তির সাথে যে সে শিরিক করলো, মূর্তিকে পূজা করলো, মূর্তিকে আরাধনা করলো, বিভিন্ন রকম মাধ্যমে সে যে মূর্তির পূজা করছে, এখন এই মূর্তি পূজা কি এই পাথরে করছে নাকি মানুষরে করছে? এই মূর্তি পূজা কি পাথরে করলো নাকি মানুষরে? সূরাত নূহের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কয়েকটা মূর্তি ছিল, যাদের নাম হলো সুয়া, ইয়াগুস, নাসর ইত্যাদি আরো অনেকের নাম। এদের নামে মূর্তি ছিল। এদের মূর্তি বিভিন্ন মানুষরা গিয়ে তাদের পূজা করত, তাদের মূর্তি বানিয়ে তাদের পূজা করত। এখন এই যে ব্যক্তিরা যাদের নামের কথা আমি বললাম, সুয়া, ইয়াগুস, নাসর, আরো যারা আছে, এদের কথা কেন আসছে? তাদের মূর্তি কেন বানিয়ে তারা পূজা করছে? এরা ছিল দুনিয়ার বুকে সেই সময়, তৎকালীন সময়ের মধ্যে সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে এরা ইন্তেকালের পরে এরা মনে করেছে যে এই যে সম্মানিত ব্যক্তির কারণেই মনে হয় আমাদের রিজিক আসে, সম্মানিত ব্যক্তির কারণেই বৃষ্টি আসে, সম্মানিত ব্যক্তির কারণেই সূর্য আলো দেয়, সব কিছুই সম্মানিত ব্যক্তিদের জন্যই। সুতরাং এরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো রোদ দিতে এবং বৃষ্টি দিতে, সব কিছু করতে এরাও সক্ষম, এই কারণে তাদের পূজা করত। হিন্দু ধর্মের মধ্যে কৃষ্ণর পূজা করে না তারা? এই কৃষ্ণ একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। এই সম্মানিত ব্যক্তি থাকার পরে তার ইন্তেকালের পরে তার নামে মূর্তি বানিয়ে তারা পূজা করছে। কেন? তারা মনে করে যে এই কৃষ্ণ হলো সমস্ত শক্তির অধিকারী। বর্তমান মুসলমান যারা আছে, মাজারের কাছে গিয়ে তারা ভিক্ষা চায়,
মাজারের কাছে গিয়ে যারা চায় তারা মনে করে এই যে ওলিয়া আউলিয়া, তিনি তো বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার সামনে গিয়ে, তিনি ইন্তেকালের পরে তার সামনে গিয়ে চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে বলছেন, চাও আল্লাহর কাছে, চাও আল্লাহর কাছে, মূর্তির কাছে নয়, মাজারের কাছে নয়। এগুলো হলো সব কিছু শিরকের মধ্যে, সব কিছুর মধ্যে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম, যে কথাটা হচ্ছে যে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। এই যে এতক্ষণ আলোচনা করলাম, দীর্ঘ আলোচনা করলাম, এই আলোচনাটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করবেন, চাইলে মাফ করবেন না। আর বান্দার যে হক, এটা কোনো সময় মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত বান্দার কাছ থেকে মাফ চেয়ে না নিয়ে আসবে। হুকুকুল্লাহ, এই যে শিরকের ব্যাপার এবং ইমানের ব্যাপার, এটা হুকুকুল্লাহ কিভাবে? ইমানের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, শিরকের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, এবং হুকুকুল ইবাদ যেটা, সেটা হচ্ছে বান্দার সাথে। বান্দার সাথে হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ বান্দার সাথে একটা কি, সেটা হচ্ছে আখলাকে হাসানা, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরাতু নুন আল কলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন যে, নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার চরিত্র হলো সবথেকে উত্তম চরিত্র, সবথেকে উত্তম চরিত্র। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীর যে চরিত্র, এটা হলো সবথেকে উত্তম চরিত্র, এটা হলো সবথেকে উত্তম চরিত্র। সুনানে কুবরা 10 নম্বর খণ্ড 191 হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হাদিস বর্ণনা হয়েছে। সেই হাদিসের মধ্যে আসছে, কানা খুলকুহু আল কুরআন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো আল কুরআন। কুরআনটাই রাসূলের চরিত্র, কুরআনটাই হলো রাসূলের চরিত্র। আখলাকে হাসানা, দুইটা শব্দ বুঝেন, একটা হলো প্রাপ্ত, একটা হলো অর্জিত। কয়টা শব্দ বললাম? দুইটা শব্দ, একটা হলো প্রাপ্ত, একটা হলো অর্জিত। মানে প্রাপ্ত আর অর্জিত, এই দুইটা বিষয় কি? সম্পদ দিয়ে বোঝায়। সম্পদ আপনি আমি বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি, বাপ দাদা রেখে গিয়েছে, মিরাস সূত্রে, উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি, এটা হলো প্রাপ্ত। বুঝাতে পারলাম? বাপ দাদার যে সম্পদ রেখে গিয়েছে, এই সম্পদ আমি প্রাপ্ত হয়েছি, আমি পেয়েছি, এটা হলো প্রাপ্ত। আর অর্জিত কি? আমি নিজে চাকরি বাকরি, ক্ষেত খামার করে নিজে সুন্দর একটা বিল্ডিং বাড়ি দিয়েছি, এটা হলো অর্জিত। কি? এটা হলো অর্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারার বুকে যত নবী প্রেরণ করেছেন, সকলকে এই প্রাপ্ত এবং অর্জিত যে জিনিসগুলো আছে, যে বিষয়গুলো আছে, সব কিছু দিয়ে তাদের রসুলগণকে প্রেরণ করেছেন। সমস্ত নবীর মধ্যে এই দুইটি বিষয় ছিল। তাদের মধ্যে আখলাকে হাসানা ছিল, তারা আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন এবং তারা নিজেরা কষ্ট ক্লেশ করেও তারা এগুলো অর্জন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার চলাফেরা করা দেখেও অনেকেই ঈমান এনেছে, অনেকেই ঈমান এনেছে। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 12টা গুণাবলীর মধ্যে 1 নম্বর গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শুনো, যে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যে রহমানের বান্দাদের 1 নম্বর গুণাবলী হলো তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, এমনভাবে হাঁটে যেন তারা বিনয়ী, যেন তারা বিনয়ী। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত আছে যে তিনি এমনভাবে হাঁটতেন, মনে হতো যে তিনি উপর থেকে নিচে নামছেন, এইরকমভাবে বিনয়ের সাথে হাঁটতেন। সূরাত বানী ইসরাঈলের 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে নবী আপনি জমিনের বুকে আপনি অহংকার নিয়ে চলেন না, আপনি অহংকার দাম্ভিকতা নিয়ে চলেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। উত্তম চরিত্র মানুষ প্রাপ্ত জিনিসের মধ্যে একটা বিষয় হলো, একজন মানুষ খাটো, একজন মানুষ কি খাটো, একজন মানুষ দেখতে কালো, একজন মানুষ দেখতে সুন্দর, একজন মানুষ খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে গিয়েছে। এটা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। যে একজন মানুষ কালো হবে, এটা স্বাভাবিক, একজন মানুষ খাটো হবে, একজন স্বাভাবিক, একজন মানুষ লম্বা হবে, এটাও স্বাভাবিক। কিন্তু অর্জিত, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত। আর অর্জিত কি?
অর্জিত হলো আমার আপনার আখলাক চরিত্র। আমার আপনার আখলাক চরিত্র, যে আমি এই জিনিসটা কতটুকু অর্জন করলাম। ওই যে প্রবাদ বাক্য আছে না, একটা মানুষ তার কথার মাধ্যমে একজনকে কাঁদায়, একটা মানুষ তার কথার মাধ্যমে একজনকে হাসায়। কথা এমন একটা জিনিস, যেই জিনিসটা একটা মানুষকে কাঁদাইতেও পারে, একটা মানুষকে হাসাতেও পারে। উত্তম চরিত্র হলো নবীওয়ালা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী। নবীরা ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। মনে রাখবেন, যদি প্রত্যেকটা মানুষ যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে যায়, তাহলে আজ সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে কোনো সুদ ঘুষ থাকবে না, সমাজের মধ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না, সমাজের মধ্যে কোনো মাদকের ব্যবসা থাকবে না, সমাজের মধ্যে কোনো মিথ্যা কথা থাকবে না, সমাজের মধ্যে যত রকমের পাপাচারমূলক কাজ আছে কোনো কিছু থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? যদি মানুষের মধ্যে উত্তম চরিত্র নিয়ে আসতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী আপনার চরিত্র হলো সবথেকে উত্তম চরিত্র। বান্দা, উত্তম চরিত্র অর্জন করো। যদি উত্তম চরিত্র অর্জন করতে পারো, সমাজ এমনি এমনি ঠিক হয়ে যাবে, সমাজ এমনি এমনি ঠিক হয়ে যাবে। আপনাদের সামনে বলছিলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহর মধ্যে আল্লাহ তাআলার হক কি কি? শিরক এবং ঈমান। ঈমান আনার পরে ঈমান নষ্ট হওয়ার একমাত্র হাতিয়ার হলো শিরক। আর হুকুকুল ইবাদের মধ্যে একটা বিষয় আলোচনা করলাম, সেটা হলো আখলাকে হাসানা, উত্তম চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম চরিত্র হওয়ার তৌফিক দান করেন।